আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমদ। স্কোয়ারস্পেস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্কোয়ারস্পেসের কিছু ব্লক নিয়ে আলোচনা করব। তো ব্লক নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ অর পেজ লেআউট হোয়াট এভার, জাস্ট ক্লিক অন হেয়ার ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড একটা নাম দিবেন সেখানে, তারপর এন্টার দিয়ে ওই পেজে এডিট করতে পারবো আমরা তখন। তারপর ওই পেজ এডিট করার জন্য এই এডিটে ক্লিক করবেন। তারপর আমাদেরকে একটা সেকশন অ্যাড করতে হবে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করি আপাতত। এখানে আমরা দেখব, ঠিক আছে। যাই হোক, আমি পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম। তো এখন আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে রাখছি, সেটাতে আমরা কাজ করব। তো স্কোয়ারস্পেসের অনেকগুলো ব্লক আছে, সো এই ব্লকগুলো দিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা দেখব বেসিক পার্টটুকু। তো কোনো ব্লক অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ব্লকের লিস্টগুলো দেখা যাচ্ছে। তো আমরা দেখব টেক্সট ব্লক। সো এটা হচ্ছে একটা টেক্সট ব্লক, এটাও একটা টেক্সট ব্লক। তো টেক্সট ব্লকে আপনি জাস্ট টেক্সটটা লিখবেন, তারপর সেই টেক্সটটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, লেফট লাইন, সেন্টার, রাইট, হোয়াট এভার উই নিড। সেখানে যদি আমরা লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে সেটা হাইলাইট করে দেন এই লিঙ্ক আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আপনি লিঙ্কটা পেস্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে আপনার এক্সিস্টিং পেজগুলো লিঙ্ক করতে পারবেন, অথবা ইমেল লিঙ্ক করতে পারবেন, সাবজেক্ট দিতে পারবেন, বডি, হোয়াট এভার। যাই হোক, আমরা এখানে এখন দেখব পেজ কীভাবে আমরা আমাদের এক্সিস্টিং পেজগুলো এখানে দিতে হলে পেজে ক্লিক করতে হবে, তারপর সার্চ, এখানে আমাদের এক্সিস্টিং পেজগুলো পাওয়া যাবে। এখানে ওয়েব অ্যাড্রেস, আমরা ওয়েব অ্যাড্রেসটা দেবো, আর ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করলে তো এটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। অ্যান্ড আপনি যদি ফাইলের লিঙ্ক দিতে চান তাহলে এখানে আপলোড করতে পারবেন ফাইল, ঠিক আছে। অ্যান্ড আপনি চাইলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন এখানে। ওকে, দ্যাটস ইট। তারপর আমরা টেক্সটটা চাইলে বোল্ড করতে পারবো, এখান থেকে ইটালিক করতে পারবো। অ্যান্ড আমরা এটাকে যদি কোটেশন হিসেবে নিতে চাই তাহলে এই কোট আইকনে ক্লিক করতে হবে, দেন এটা একটা কোটে ডিজাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা চাইলে এটাকে লিস্ট করে নিতে পারবো, সাপোজ 1 2 3 হলে 1 2 3, অথবা লিস্ট আইটেম ও নাম্বার হোয়াট এভার। অ্যান্ড আমরা এখান থেকে স্পেস করতে পারবো। লেট মি শো ইউ। Oops, it's not working. Why? Increase indent. Yeah, this is working now. Okay, তো এটা অ্যাকচুয়ালি। অ্যান্ড আমরা চাইলে আমরা যদি কোনো টেক্সট পেস্ট করতে চাই, সেই টেক্সট আমরা যদি প্লেন টেক্সট হিসেবে পেস্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেন ওকে। এটাই হচ্ছে টেক্সট ব্লকের কাজ। আর হচ্ছে এখান থেকে আমরা হেডিং চেঞ্জ করতে পারবো, হেডিং 1 থেকে হেডিং 4 পর্যন্ত। তো আমরা এগুলো ফন্ট সাইজগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা পরে দেখব। তারপর আমরা এটাকে প্যারাগ্রাফেও 1 থেকে 3 পর্যন্ত নিতে পারবো। আমরা মনোস্পেস এটা ইউজ করতে পারবো। তো এটাই হচ্ছে টেক্সট ব্লকের কাজ। তো দেখি অন্য একটা ব্লক, ইমেজ ব্লক। ইমেজ ব্লকে আমরা ইমেজ আপলোড করে দেখব, অথবা এখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো। চাইলে আমাদের অলরেডি আপলোডেড ইমেজগুলোও ইউজ করতে পারবো। সেটার জন্য আমাদেরকে সার্চ ফর ইমেজে ক্লিক করতে হবে, দেন মাই লাইব্রেরি, অ্যান্ড হেয়ার এই ইমেজগুলো অলরেডি আপলোড করা আছে। সো আমরা এইগুলো থেকেই দেখি। এখানে ইমেজের ক্যাপশন আমরা দিতে পারবো, লিঙ্ক অ্যাড করতে পারবো। আবার এখানে লিঙ্কের আমাদের অলরেডি আমি দেখাইছি টেক্সট ব্লকের কীভাবে করতে হবে, এটাও ঠিক সেম। আমরা এখানে ডিজাইন আমরা যদি ক্যাপশন দিতে চাই তাহলে ক্যাপশনটা কোথায় শো করবে, ভ্যালু, ওভারলে আর ওভারলে অন হোভার, এটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। সাপোজ আমি একটা ক্যাপশন দিয়ে দিই টেস্ট, সো ক্যাপশন ভ্যালু। তো আমরা এটা চাইলে হাইড করে ফেলতে পারবো, অফ। আমরা চাইলে এটা ওভারলেতে করতে পারবো।
সো এটা একটা ওভারলে হিসেবে আসছে, আমরা চাইলে এটা ওভারলে হোভার, সো মাউস হোভার করার পর এটা আসবে, সেটাও করতে পারবো। ডিজাইনে আমাদের অনেকগুলো অপশন আছে, তো আমরা এখানে স্ট্রেচ করতে পারবো, লাইট বক্স সেট করতে পারবো এবং ইমেজটাতে অ্যানিমেশন দিতে পারবো। তো আপনারা দেখবেন এগুলো প্রত্যেকটা কোনটাতে কি, ফেড ইন, ফেড আপ। হ্যাঁ, কাস্টমে আমরা এখানে চুজ করে দিতে পারবো যে ইমেজের কি অ্যানিমেশন হবে, টেক্সটের কি অ্যানিমেশন হবে। আর স্ট্রেচটা কীভাবে কাজ করে সেটাও আমি দেখাচ্ছি। সাপোজ আমরা একটা স্পেস ব্লক নেই, না সরি, যদি ইমেজটা আপনার ছোট সাইজ থাকতো, হ্যাঁ, তাহলে ইমেজটা ফুল ব্লকে হয়ে যেত আর কি। আমি দেখাচ্ছি, একটা ছোট সাইজ ইমেজ আপলোড করতে হবে আমাদের, স্মল সাইজ ইমেজ। সাপোজ এটা এরোটাই নিলাম, এটা হচ্ছে অফসেটটা মেবি হোয়াইট কালার, এক্স্যাক্টলি এটা হোয়াইট কালার এক্স্যাক্টলি। তো আমাদের কোনো ছোট ইমেজ আপলোড করে দেখতে হবে, তো আমরা এইগুলা দেখি। তো এইটা আমরা যদি স্ট্রেচ করি তাহলে দেখবেন পুরো ব্লকটা জুড়ে হয়ে যাবে, পুরো ব্লকটাই সে কভার করে নিচ্ছে। আর এখানে লাইট বক্স ওপেন করতে পারবো, লাইট বক্সের থিমটা কী হবে, ডার্ক না লাইট সেটা সিলেক্ট করে দিতে পারবো। এবং আমরা এখানে, আচ্ছা আমরা এটাতে দেখতেছিলাম, তো সেখানে ডিজাইনে আমরা চেঞ্জ করতে পারবো ইনলাইন থেকে পোস্টার ডিজাইন। তো পোস্টার হলে এরকম হবে, এখানে আমরা একটা ক্যাপশন দিতে পারবো, আবার এখানে ডেসক্রিপশন দিতে পারবো, অ্যানিমেশনগুলো সেম। আবার আমরা এটা চেঞ্জ করে কার্ড নিতে পারবো, সো কার্ড হলে ঠিক ইমেজটি এভাবে শো করবে। এখানে টাইটেল, ডেসক্রিপশন, আমরা ইমেজটা লেফট থেকে রাইট অ্যালাইন করতে পারবো। হ্যাঁ, অ্যানিমেশনগুলো সেম। ওভারল্যাপটা হবে ঠিক এরকম। এখানেও আমরা ইমেজের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। আর এখানে আমরা টেক্সটটা রাইট অ্যালাইন, সো এটা করা যাবে এটা স্টাইল থেকে। পরে আমরা দেখব কলেজ, এটা হচ্ছে কলেজ ডিজাইন, সেম লেফট রাইট কম্বিনেশন। আর হচ্ছে স্ল্যাক, এটা এরকমভাবে শো করবে। তো এটাই হচ্ছে ইমেজ ব্লক। তারপর হচ্ছে বাটন, তো এটা হচ্ছে বাটন ব্লক। এখানে আমরা টেক্সটটা এডিট করতে পারবো, সাপোজ ক্লিক মি, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব, অথবা আমরা পেজের লিঙ্ক অ্যাড করতে পারবো এখান থেকে। অলরেডি আমি এটা কীভাবে করতে হয় বলেছি। ডিজাইন সেকশনে আমরা অ্যালাইনটা চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট লেফট, রাইট, সেন্টার, এবং এটা সাইজ মিডিয়াম থেকে লার্জ করতে পারবো। এটাই হচ্ছে বাটন ব্লকের কাজ অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে ভিডিও ব্লকের জন্য আমাদের এখানে ইউটিউব আর ভিমিও ভিডিও ইউজ করতে পারবো, সাপোর্টস অনলি ইউটিউব আর ভিমিও ভিডিও। তো আমরা একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি, সাপোজ এই ভিডিওটা আনতে চাই, কপি লিঙ্ক, এখানে ভিডিওটা পেস্ট করে দিলেই হবে। এই ভিডিওটা চলে আসছে এখানে। আর এখানে আমরা থাম্বনেইল ক্যাপশন দিতে পারবো চাইলেই, তো ক্যাপশনগুলো এখানে চলে আসবে। এটা ক্যাপশনটা আসবে এখানে আমরা দিতে পারবো, আবার এখানে যদি থাকে এখান থেকে চলে আসবে। সাপোজ টেস্ট, এই ক্যাপশন চলে আসছে, এখানে বোল্ড লিঙ্কও ইউজ করতে পারবো আমরা। আর এখানে আমরা কাস্টম থাম্বনেইল দিতে পারবো। তো এখানে কাস্টম থাম্বনেইল দিয়ে যদি আমরা কোনো থাম্বনেইল অ্যাড না করি তাহলে এটা এরকম শো করবে, আর যদি অ্যাড করি তাহলে আমরা এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। এটাই হচ্ছে ভিডিও ব্লকের কাজ। তারপর হচ্ছে স্পেসার, এই স্পেসারটা দিয়ে আমরা স্পেস অ্যাড করতে পারবো। সাপোজ এই দুইটার মাঝখানে যদি আমাদের স্পেস দরকার হয় তাহলে এটা আমরা স্পেসার ব্লকটা ইউজ করতে পারবো। এটাকে আমরা ড্র্যাগ করে করতে পারবো, লেন্থটা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে ফর্ম ব্লক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো এখানে আমরা ফর্মের নেম দিব,
বাটনটা কি সাবমিট হবে নাকি অন্য কিছু, এখানে আমরা টেক্সট এডিট করতে পারবো। তারপর পোস্ট সাবমিট, মানে সাবমিট করার পর এটা কি হবে, থ্যাংক ইউ মেসেজ দিতে পারবো। আমরা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারবো, HTML। আমরা চাইলে এটা রিডাইরেক্ট করে নিতে পারবো অন্য কোনো পেজে, অন্য কোনো সাইটে। এখানে আমরা ফিল্ডগুলো চেঞ্জ করতে পারবো, এডিট ফর্ম ফিল্ডস। তো এডিট ফর্ম ফিল্ডগুলো আমরা একটু দেখি। এখানে আছে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। আমরা আরও ফিল্ড অ্যাড করতে পারবো। এখানে অলরেডি নেম ফিল্ড আছে। আমরা যদি ফোন নাম্বার অ্যাড করতে চাই তাহলে ফোন নাম্বার। তো এই হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারে আমরা চাইলে কান্ট্রি কোড শো করতে পারি, রিকোয়ারমেন্ট করে দিতে পারি। চাইলে আমরা টেক্সট এরিয়া অলরেডি দেওয়া আছে, টেক্সট এরিয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট হচ্ছে ড্রপ ডাউন। এটা কীভাবে কাজ করে দেখতেছি। তো এটা হচ্ছে সিলেক্ট। এখানে আমরা চেঞ্জ করে দিতে পারবো, সাপোজ কান্ট্রি। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবো, ডেসক্রিপশন। আর এখানে হচ্ছে অপশনগুলো, অপশন 1, অপশন 2, অপশন 3। এভাবে আপনারা অপশনগুলো দিতে পারবেন। এটাকে আমরা রেকর্ড করতে পারবো, আর চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো। তারপরে হচ্ছে চেকবক্স। চেকবক্সটা হচ্ছে ঠিক এরকম। তো এখানে মাল্টিপল ফিল্ডের জন্য আর কি। তো এটাও সেম চেকবক্স, এখানে নেম করতে পারবো, এখানে ডেসক্রিপশন যোগ করতে পারবো, এখানে অপশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে রেডিও, রেডিও বাটনও ঠিক সেম। তো এখানে চেঞ্জ করতে পারবো, লেভেলটা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, এখানে অপশন আমরা চেঞ্জ করতে পারবো। তারপর সার্ভে, এখানে আমরা সার্ভে টাইপ ফর্মে সার্ভে ফর্ম ফিল্ড অ্যাড করতে পারবো। তো সার্ভে ফর্মটা কীভাবে এডিট করতে হয়, এখানে লেভেলটা আছে, এই যে অপশন, এখানে অপশন 1, অপশন 2 এভাবে অপশন অ্যাড করতে পারবো, অপশন 3। তারপর আমরা এগুলো এডিট করার কোনো অপশন নাই অ্যাকচুয়ালি এখানে। তারপরে ডিলিট করার প্রয়োজন হলে এই যে এডিট আইকনে ক্লিক করে ডিলিট। ওকে, আমি কিছু গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি। এখানে অ্যাড্রেস ইউজ করা যাবে, অ্যাড্রেস তো অটোমেটিক্যালি এই ফিল্ডগুলো চলে আসবে। আপনার আলাদাভাবে একটা একটা করে টেক্সট ফিল্ড নিয়ে করার প্রয়োজন নেই, আপনি যে এখানে টেক্সট ফিল্ড নিয়ে করতে পারবেন। তো সেইখানে এই আর কি টেক্সট ফিল্ডটা কি আমি দেখাচ্ছি, এই যে টেক্সট ফিল্ড। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন, এখানে লিঙ্ক, এখানে নাম্বার ফিল্ড অ্যাড করতে পারবেন, এখানে ডেট ফিল্ড অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কারেন্সি অ্যাড করা যাবে, কারেন্সি আপনি আইকনটা এখানে চেঞ্জ করে দিতে পারবেন। অন্য কোনো ডলার ছাড়া যদি পাউন্ড, ইউরো, হোয়াটএভার হয় তো আপনি এখানে ইউজ করতে পারবেন খুব সহজেই। তারপর এখানে লাইন অ্যাড করতে পারবেন। সো যদি আপনার লাইন অ্যাড করার প্রয়োজন হয় তো লাইনটা হচ্ছে আন্ডারলাইন দিতে পারবেন, আবার আন্ডারলাইন ছাড়া এখানে শুধুমাত্র টেক্সট হিসেবে ইউজ করতে পারবেন। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন। এটা হচ্ছে হিডেন ফিল্ড, ভেরিয়েবল। এটা অন্য কোনো কাজের যদি প্রয়োজন হয়, hidden fields can be used to track which URL your form traffic organize। এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি এখানে লার্ন মোডে ক্লিক করবেন। তারপরে এটা আর্টিকেলটা পড়বেন স্কোয়ারস্পেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এটা হচ্ছে টুইটার, আপনি চাইলে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, টুইটার ফিল্ড। সো এখানে আপনার ভিজিটররা টুইটারে তাদের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। ওকে, এটাই হচ্ছে ফর্ম ফিল্ড। তো আমরা দেখলাম টেক্সট, ইমেজ, বাটন, ভিডিও, ফর্ম, স্পেস আরও দেখে ফেলছি, অডিও। তো অডিও ব্লকে হচ্ছে আপনি এখানে একটা অডিও আপলোড করতে হবে, এটাই। আমার এখানে যে কোনো অডিও নাই অ্যাকচুয়ালি। তো এখানে অডিও আপলোড করতে পারবেন, চাইলে আপনি এক্সটার্নাল ফিল্ড থেকে পেস্ট করতে পারবেন। এখানে ফাইল সাইজ উল্লেখ করে দিতে পারবেন, এটা কী হবে, MP3 কিনা, এগুলো সিলেক্ট করে দিতে পারবেন এখানে।
তারপর টাইটেল, অথর লিস্ট এগুলো অ্যাড করতে পারবেন। টাইটেল, অথর, আপনি পডকাস্ট যুক্ত করতে পারবেন, টাইটেল, অথর, সামারি, দেন সো অ্যাকচুয়ালি সিজন নাম্বার কী হবে, এপিসোড নাম্বার, এপিসোড ডিউরেশন দিতে পারবেন, এক্সপ্লিসিট কন্টেন্ট কিনা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে আপনার পডকাস্টের অ্যানালিটিক্স ইউআরএলটা দিতে পারবেন। তো এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি এই লার্ন মোডে ক্লিক করলেই আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন। কি হলো হঠাৎ? আমার নেট মেবি স্লো হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখানে ছিলাম। তো এই হচ্ছে পডকাস্ট, এই হচ্ছে ডিজাইন। আপনি এখানে ডিজাইনে ক্লিক করে এটা থিমটা চেঞ্জ করতে পারবেন। আপনি ডাউনলোড অপশন দিতে পারবেন, শো ডাউনলোড লিঙ্ক। আপনি এটার থিমটা চেঞ্জ করতে পারেন, প্লেয়ার স্টাইলটা ক্লাসিক হবে নাকি মিনিমাল, ডার্ক হবে নাকি লাইট হবে। তো এটাই হচ্ছে অডিও ব্লগ। তারপর হচ্ছে নিউজ লেটার লাইন। তোমরা লাইনটা দেখে ফেলি, লাইনটা হচ্ছে সিম্পল, এরকমই হবে। তো তারপর আছে কোড ব্লক। তো আমরা নিউজ লেটারটা পড়ে দেখব, কোডটা দেখে ফেলি। এই হচ্ছে কোড ব্লক। এখানে আপনি টেক্সটটা ইউজ করবেন, এখানে কোডের নামটা ইউজ করবেন আর কি, সোর্স। এই ডিজাইনটা থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো, ফেড ইন হোয়াট এভার ইউ নিড। এটাই হচ্ছে কোড ব্লক। তো আমরা এই ভিডিওটা লম্বা করলাম না, পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে আমরা বাকি ব্লগসগুলো নিয়ে আলোচনা করব। নিউজ লেটার, ম্যাপ, এমবেড, মার্কডাউন, কোড, ক্যালেন্ডার, সামারি, এগুলা, তারপরে বিজনেস বা এগুলো আস্তে আস্তে দেখবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।